রাতের ডিনারে রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে যদি চিকেনের এরকম একটা রেসিপি থাকে তাহলে বেশ ভালো হয়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেন রান্না করার জন্য বোনলেস চিকেন নিয়ে নিতে হবে। তারপর সেটা এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। মাংসের পিস খুব বেশি ছোট হবে না, আবার অনেক বড় হবে না, মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব। তারপর ওটা ধুয়ে খুব সুন্দর করে একদম জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, মাংসের মধ্যে একদম যেন জল না থাকে। তারপর তার মধ্যে নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে তেল দেব, তেল গরম করে নেব। এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, এটা শ্যালো ফ্রাই করে নেব। অল্প অল্প করে বারে বারে দিয়ে হালকা করে ভাজবো, খুব লাল করার দরকার নেই। 2 পিঠ উল্টে খুব হালকা ভাজা হলে সেটা নামিয়ে নেব। অতনুর রান্নাঘর নামে খুব বড় একটা কুকিং চ্যানেল, সেটা আমি অনেক দিন ধরে দেখতাম, এখনও দেখি। ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার এই চ্যানেলটা শুরু করেছি। আজ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। এই যে এইভাবে উল্টে পাল্টে হালকা করে সব চিকেনগুলো ভেজে নিতে হবে। তারপর একদিক উল্টে দিলাম। এদিকে একটা বাটিতে জল বসিয়ে একটু চিকেন স্টক বানিয়ে নেব। আমি যেই মাংস থেকে ব্রেস্টের অংশ নিয়েছিলাম সেখান থেকে বোনলেস বার করে নিয়েছি, ওই হাড়গুলো দিয়েই চিকেন স্টক বানিয়ে নেব। সেই জন্য বাটিতে জল বসিয়ে তার মধ্যে ওই মাংসের হাড়গুলো দিয়ে দিয়েছি। এদিকে চিকেন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে হালকা করেই ভেজে নেবেন। তারপর ওগুলো তুলে নিয়ে বাকি মাংসগুলো আবার দিয়ে দেব, দিয়ে সেগুলো আবার ভেজে নেব। ওদিকে চিকেন স্টকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু হাড়গুলো একটু সময় নিয়ে সেদ্ধ করে নিলেই হবে। আর এই যে ফেনা ফেনা হয়েছে জলের ওপর, ওগুলো এইভাবে একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেবেন। মাংসের আরও 1 পিঠ উল্টে দেব। ভালো করে ভেজে নিয়েছি, এখন মাংসগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর অন্য একটা কড়াই বসিয়ে নিলাম। তারপর ওই মাংস ভাজা তেলটাই ওর মধ্যে দিয়ে দিলাম। ওই তেলের ওপর 1 চামচ বাটার দিয়ে দেব। তারপর ভালো করে গরম করে ওখানে 2 চামচ খুব মিহি করে কুচনো রসুন দিয়ে দেব। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কুচনো রসুন দিয়ে দিলাম। এটা এখন ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা একটা ট্রান্সপারেন্ট কালার এলেই আর ভাজবো না। একটু কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন।
নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। তারপর এখানে 2 চামচ ময়দা ব্যবহার করব। 2 চামচ ময়দা দিয়ে দেব। রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, 2 চামচ ময়দা দিয়ে সেটা আবারও ভালো করে ভেজে নেব। ময়দার একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধ চলে যাওয়া পর্যন্ত ময়দাটা ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে রান্না করার জন্য আরও উৎসাহ দেবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। রসুনের সাথে ময়দাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ওই চিকেন স্টক ওর মধ্যে দিয়ে দেব। তবে চিকেন স্টক সরাসরি দিয়ে দেব না, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই স্টকটা দিয়ে দেব। একটা চা ছাঁকনি নিয়ে নেবেন, দিয়ে ওই চা ছাঁকনি দিয়ে স্টক ছেঁকে নেবেন। এখন ওই স্টক দিয়ে দেব এই ছাঁকনির সাহায্যে, এভাবে ছেঁকে পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি হালকা গ্রেভি রাখবো, কারণ এটা আমি পরোটার সাথে সার্ভ করব। আপনারা চাইলে এটা একটু ড্রাই করতে পারেন, দুইভাবেই হয়। ড্রাই গার্লিক চিকেন হয়, আবার একটু গ্রেভিওয়ালা গার্লিক চিকেন হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম 1/2 চামচ। এখন সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্রেভি ভালো করে ফুটে গেলে তারপর ওই ভেজে রাখা চিকেন দিয়ে দেব। সাবধানে এটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা যদি এটা ড্রাই করতে চান তাহলে স্টকের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার দরকার নেই, গ্রেভি এমনি ঘন হয়ে যাবে। যেহেতু এখানে আমার ময়দা ব্যবহার করা আছে আর চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার মেখে ভেজেছি, সেই জন্য গ্রেভি বেশ ঘনই হবে। এখানে আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার বা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই গ্রেভি ঘন করার জন্য। এখন কিছু পার্সলে পাতা দিয়ে দেব, দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে পার্সলে পাতার সাথে চিকেন মিশিয়ে নেবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করব। নমস্কার, ভালো থাকবেন সবাই।